মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের সঙ্গে আপনার ছবি সুশান্ত। এই যে নৈহাটির অনেক জনতা যারা বিজেপি কর্মীরা আছেন, তারা যথেষ্ট অসন্তুষ্ট এবং তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কিছু লেখালেখি করছে। এই বিষয়ে কি বলবেন? দেখুন, আগামীকাল না, ওটা বোধ হয় গত পরশুদিন, আপনারা জানেন কিনা জানি না, এবং আমি নৈহাটির সব বাসিন্দাকেই বলি, আমি তো বিধায়ক শুধু বিজেপির নয়, আমি নৈহাটির বিধায়ক, এবং নৈহাটিরই গ্রুপের, যেটা বাংলা অপেরা, তাদের একটা নাটক ছিল একাডেমি অফ ফাইন্যান্স। তাতে আমি আমার জানাশোনা অনেক বিধায়ককেই বলেছিলাম পারলে দেখতে এসো, কারণ একসময় পশ্চিম বাংলা নাটকের তীর্থস্থান ছিল। আর আমি খুব ছোটবেলা থেকেই নাটকের সঙ্গে যুক্ত, এটা অনেকে হয়তো জানেন না। একসময় এখানে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত নাটক করেছেন, মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, এবং আমার সৌভাগ্য যে আমার বাবা যদিও আইপিএস অফিসার ছিলেন, এই নেশাটা আমি ওনাকে এবং আমার মামার থেকে পেয়েছি। তাই আমি খুব ছোটবেলা থেকে একাডেমিতে নাটক দেখি, এবং একাডেমির সেই ফিশ রোল আমার খুব এখনো ফেভারিট। আমি সেই ফিশ রোল আমার বাবার সঙ্গে যখন যেতাম, মনে আছে 4 আনা দাম ছিল, এখন বোধহয় ওটা 20 টাকা না কত দাম। তাই এখানে যখন দেখি এই নাটকের দল এরা প্র্যাকটিস করে, কারণ আমি চাকরির সূত্রে তো বিভিন্ন জায়গায় ছিলাম, তাই আমি সেইভাবে নাটক করতে পারিনি। আর একটা কথা নৈহাটির লোক জানেন, আমি নিজেও নাটক করতাম এক সময় যখন কলেজে পড়তাম, এবং ক্যাম্পাস 85, যেটা ইন্টার স্কুল ইউনিভার্সিটি ড্রামা কম্পিটিশন হয়, তাতে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম 1985 সালে। তাই নাটকের প্রতি আমার একটা আলাদা টান আছে। আমি বলছি যেহেতু নৈহাটির নাটক, তো আমাকে এরা বলেছিল, এরা তো এই ঐক্যতান মঞ্চে রিহার্সাল দিত, তো আমি এদের কথা দিয়েছিলাম যে আমি ভাই রিহার্সাল দেখবো না, আমি তোমাদের পুরো নাটকটাই দেখবো। তো রিহার্সালে তো অনেক সময় ড্রেস রিহার্সাল হয়, অনেক এ হয়, ওটা দেখে ঠিক মজা আসে। তো আমি ওই কারণে গেছিলাম। তো গিয়ে দেখি যে ওখানে পার্থ ভৌমিকও আছে। শুধু পার্থ ভৌমিক কেন, আমাদের অন্য আরো বিধায়ক ছিল, তাদেরও নাটকের প্রতি ভালোবাসা আছে বলে এসেছিল, এবং আমি রিকোয়েস্টও করেছিলাম, কারণ আমরা যদি একটু প্রচার করি, আমি যে প্রথম কথাটা শুরু করলাম যে তীর্থস্থান ছিল, নাটক শেষ হয়ে গেল, কারণ আমরা বাঙালিরা নাটক দেখি না, নাটকের মর্মটা বুঝি না। আর নাটক চলে যদি টিকিট কেটে লোকে নাটক দেখে, কারণ পয়সা তো একটা ফ্যাক্টর। আগে অ্যামেচার এর থিয়েটার অনেক কিছু হতো, কিন্তু তবুও এখন নাটক করতে গেলে পয়সা লাগে, একাডেমিতে ভাড়া দিতে। তো ওই জন্য আমি গিয়েছিলাম, এবং আমার ইচ্ছে ছিল যে আমি নাটকের শেষে সবাইকে অনুরোধও করব, মানে আম জনতাকে, যে আপনারা দয়া করে নাটকগুলো দেখতে আসুন, যে কোনো দলেরই নাটক দেখতে আসুন, তাহলে নাটক শিল্পটা বেঁচে থাকে। কারণ মানুষ যদি নাটকের কাছে না আসে, কিন্তু দুর্ভাগ্য সেদিন আমার শরীর এতটা খারাপ ছিল, আমি হাফ টাইমে চলে আসি, মানে আমি আর বসতে পারছিলাম না। কিন্তু নাটকের টানেই আমি গিয়েছিলাম, শরীর খারাপটা আমার অনেক আগে হয়েছিল। তো দেখলাম পার্থ ভৌমিকও এসছে। পার্থ ভৌমিক তো নৈহাটিরই সংসদ। আমার সব পার্সোনাল সেরকম কোনো কথা হয়নি, হ্যালো হাই। একটা সাংসদ, একটা বিধায়ক, সেও নাটক দেখতে এসছে, দেখা হয়েছে, এবং সর্বসমক্ষে, এর মধ্যে কোনো আলাদা বৈঠক আলাদা কিছু না। আর যেহেতু আমি নৈহাটির বিধায়ক, তিনি এখানকার সাংসদ, কারণ মজার কথা হচ্ছে, দেখুন আজকে পার্থ ভৌমিক কেন, আজকে যদি নারায়ণ গোস্বামী আসতো আমি কথা বলতাম, কারণ আমার উন্নয়নের জন্য তো এদেরও কাজে লাগবে। আজকে এমপি ফান্ডের পয়সা তো আমার নৈহাটির জন্য কাজে লাগবে। তো সেই ব্যাপারেও তো আজকে অনেকে বলছেন যে ওনাকে নাকি অ্যাভয়েড করা উচিত ছিল, কিন্তু এমপি ফান্ডের জন্য তো অনেক বিধায়কই ওনার সঙ্গে কন্ট্যাক্ট করেন। অনেক বিধায়ক, অবভিয়াসলি উনি ব্যারাকপুরের সাংসদ, আমার বিধায়কটা কন্ট্যাক্ট করেন না, ওনার কাছে কি লিস্ট পাঠান না যে আমার বিধায়ক ফান্ডে এই কাজ দরকার। আমি নাটক করি, কিন্তু আমি সেই নাটক করি না যাতে আমি মানুষকে এটা বোঝাবো যে আমি অতিরিক্ত বিজেপি। আমি এই নাটক করতে জানি না, এই নাটক করতে শিখি। তুলছে, আমি মনে করি তারা নিজেরাই সেটিং করে অভ্যস্ত। যারা তুলছে, আপনারা যাদের কথা বললেন না, যারা তুলছে, whoever it may be, বললেন যে বন্ধুরা, হ্যাঁ আমার বন্ধুরা, আমার কিছু বন্ধুরা, রাজনৈতিক বন্ধু, আমার আই হ্যাভ ফ্রেন্ডস অ্যাক্রস অল লাইনস। বিধায়ক বন্ধু, আপনারা যেভাবে নেবেন।
একটা নাটক দেখতে যাবেন, নাটক কি করবেন? হয়তো করতেও পারি, তবে সেটা নাটকই করবো। মুখ্যমন্ত্রী মমতা